এই পাথরগুলো আমরা ভেঙে ভেঙে উঠবো। এত হাঁপিয়ে গেছি ধারণার বাইরে। ঠান্ডাকালে ঘামে, মানে এত ঠান্ডার মধ্যে ঘেমে যাচ্ছি। প্রথমে আমরা নিচে থেকে ভাবছিলাম এ দাঁড়িয়ে আছে, কিন্তু উপরে উঠে দেখি বসে আছে। বাবু সাহেব বসে আছে, বসে বসে ঘাস খাচ্ছে। তো আমরা এইমাত্র বাস থেকে নামলাম, আজমির দরগা শরীফের সামনের দিকে যাচ্ছি। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দরগা শরীফের গেট। তো এখন আমরা দেখবো কোথায় রুম পাওয়া যায় নাকি। এখানটা আমরা নেমেছি, ঠিক আছে, বাস থেকে এখানটা নামলাম, মেন রোড, এদের পাশ দিয়ে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। এখন বাজে ভোর 4:30। প্রচুর ঠান্ডা এখানে। তো আমরা আসছি কোটা, রাজস্থান কোটা থেকে আসছি। তো আমি আসছি আর আমার ভাই আসছে, দুজন মিলে যাচ্ছি। এখন রাস্তা শুনশান, ভোরের টাইম তো ওই জন্য। এই রাস্তাটা দিনের বেলায় মানে পা ফেলা যাবে না, এত ভিড় থাকে যে ধারণার বাইরে। এখানে সবাই আগুনে হাত তাপাচ্ছে। চলো আমি এখন আগের দিকে যাব। তো এখানে বিভিন্ন জায়গা থেকে লোক এসছে, নানান জায়গা থেকে এখানে লোক আসে জিয়ারতের জন্যে, দরগা শরীফ দেখতে। চলো একদমই দরগা শরীফের সামনে আমরা হাজির হয়ে গেছি। তো একটু দিন হলে আমরা পুরো জায়গাটা ভিডিও করব, ঠিক আছে। এখন মোটামুটি সামনে চলে এসেছি। চলো আমি একটু হেঁটে হেঁটে যাবো, যে একটু দরগার ভিতরে ঢুকবো। আগে আশপাশটা দেখবো, তারপরে দরগার ভিতরে ঢুকবো, ঠিক আছে। তো এইখানে সবাই ঠান্ডার জন্য একটু হাত সেঁকছে। তো আমরা এখন রুম খুঁজছি, রুম খোঁজা হয়নি মোটামুটি। তো আমি একদমই আছি দরগার সামনে, এই যে দরগা নিচে। তো আমরা এখন আপাতত ভিতরে ঢুকছি না, তো রুম নেবো, রুমে ফ্রেশ হওয়ার পরে ভিতরে ঢুকবো। তো একদমই দরগার সামনে, এই যে এই দিক দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে না, এটা হচ্ছে তারাগড় যাচ্ছে, ঠিক আছে। আমরা দিনের বেলায় যাব, তো ওখানে যে শ্যুট করবো ভিডিও। এই যে রাস্তাটা চলে যাচ্ছে দরগার ডান দিক দিয়ে, এটা হচ্ছে দরগা, ঠিক আছে। এই দরগার ডান দিকে যে রাস্তাটা আছে না, এটা হচ্ছে তারাগড়ে যাচ্ছে, ঠিক আছে। তারাগড় যে পাহাড় আছে না, এই পাহাড় রাস্তাটা ওই দিকে যাচ্ছে। তো এখন আমরা সামান্য যাব, বাকি দিনের বেলা যাব, রাত্রে সেরকম ভিডিও হবে না। তো এখানে মোটামুটি হোটেল সব খুলে গেছে, দেখতে পাচ্ছ তো, সবই হোটেল খুলে গেছে পাশেরগুলো। তো দূরের দিকে এখন খোলে নেই, অন্ধকার আছে। এই সামনের রাস্তাটা একটু অন্ধকার আছে। তো এই যে গলিটা আছে না, এই গলিটা দিয়ে রাস্তা চলে যাচ্ছে এইদিকে তারাগড় পাহাড়ের উপর দিকে, ঠিক আছে। তো আমরা এখন উপর দিকে উঠবো। এখানে অনেকগুলো সিঁড়ি আছে, প্রথমে সিঁড়িগুলো ভেঙে উঠতে হবে। সিঁড়িগুলো দিয়ে এসে এখানটা একটা বড় জায়গা আছে। চলো এখন ওই সাইড দিয়ে সিঁড়ি আছে, আমি সাইডে সিঁড়িতে উঠবো। এটা হচ্ছে মসজিদ, ভিতরে নামাজ পড়ে মানুষ। তো এই দিকটা সিঁড়ি নেই, সিঁড়িটা এখন বন্ধ আছে। তো আমরা এখন যাবো ওই দিকে, ঠিক আছে। চলো ওই দিকটা যেয়ে দেখাবো। সকালের টাইম, এখন সকাল 7টা বাজে। তো হালকা হালকা উজালা হয়েছে। তো রাস্তাটা এতটা দূর, আমরা তারাগড়ে উঠবো হেঁটে হেঁটে, প্রচণ্ড রাস্তা। যতই রাস্তা হোক না কেন, তো আমরা হেঁটে হেঁটেই উঠবো আজকে। তো আমরা অনেকটা কষ্টের সাথে একটু উঁচুতে উঠেছি। এখন দেখা যাক রাস্তা কত দূর যায়। প্রথমে এখান থেকে একটু ঢাল ছিল, মানে উঁচু দিকে ছিল, আবার নিচের দিকে রাস্তা নেমে যাচ্ছে, ঠিক আছে। চলো নিচের দিকটা নামবো। তো ওই পাহাড়টা দেখতে পাচ্ছি, পাহাড়ে উঠবো, আজমির তারাগড় পাহাড়। তো পাহাড়ে ওঠার সময় তো অসুবিধা সেরকম কিছু হবে না। এখানে ছোটো ছোটো দোকান আছে, যেমন এই যে দোকান দেখতে পাচ্ছি, তো এরকম দোকান আছে। তো পানির বোতল, বিস্কুট, বাচ্চাদেরকে নিয়ে এলে একটু অসুবিধা হবে, হাঁটতে হবে এখানে, পায়ে একটু দম থাকা চাই, নাহলে অনেকটাই অসুবিধা হয়ে যাবে। দোকানপাট এখন বন্ধ আছে, কারণ সকাল তো,
একটু বেলা হলেই সব খুলে যাবে। শুনশান রাস্তা, টুকটুক করে আমরা যাচ্ছি। আমি এসছি, আমার ভাই এসছে। এটা দেখতো, চলো আগে যে তোমাদেরকে দেখাবো, ভিডিওটা পুরো দেখতে থাকো, পুরো উপরের নাজারাটা আমি দেখাবো। তো এখান থেকে কিছু সিঁড়ি চালু হয়ে গেছে, এবার সিঁড়ির ধাপগুলোকে আমাদেরকে ভেঙে ভেঙে উঠতে হবে। দেখা যাক রাস্তা কতদূর শেষ হয়। এখানে আবার পাথর দেখতে পাচ্ছ তো, পাথরগুলো আবড়ো খাবড়ো পাথর। এই পাথরগুলো আমরা ভেঙে ভেঙে উঠবো। এখনই হাঁপিয়ে গেলাম, আগে যে কি হয় দেখি। চলো যাওয়া যাক। আবারও একটা ছবি, এখানে দোকান চলে এলো। চলো আগে যাই। এইদিকে জঞ্জাল কিছু আছে, এই দেখতে পাচ্ছ আমরা কতটা হেঁটে আসছি। এখন আমাদেরকে হাঁটতে হবে 1 ঘন্টা। চলো আগে যাই। প্রায় এখনও 1 ঘন্টা হাঁটতে হবে, প্রচণ্ড ঠান্ডা। চলো এখানে দোকানপাট সবই আছে, বুঝতে পেরেছো তো। তো আমরা একটু হাঁটতে হাঁটতে এত হাঁপিয়ে গেছি, একটু বসে আরাম করে নিচ্ছি। তো আবার আমাদেরকে চলতে হবে এই রাস্তা দিয়ে। প্রায় এখনও 1 ঘন্টা বলছে বাকি আছে। তো একটা চাচাকে জিজ্ঞাসা করলাম, বলছে 1 ঘন্টা বাকি আছে, একটু আরাম করার পরে আবার যাব। তো আমরা মোটামুটি অনেকটা কাছে চলে এসেছি। এই যে পাহাড় দেখতে পাচ্ছি, জানো এত হাঁপিয়ে গেছি ধারণার বাইরে। ঠান্ডাকালে ঘাম বেরোবে। মানে এত ঠান্ডার মধ্যে ঘেমে যাচ্ছি। 11% না 9% সেলসিয়াস এখন, ঠিক আছে। তবুও হাঁপিয়ে গেছি আমরা দুজনে, হাঁপিয়ে গেছি, প্লাস ঘাম হচ্ছে, হালকা হালকা ঘেমে গেছি। ওই যে ওরা আগে যারা যাচ্ছে, ওরা বলছে আর কতটা বাকি আছে। আমি বলছি এখনও আধ ঘন্টা বাকি আছে। বলছে আমার হাঁটু খারাপ হয়ে গেছে, আমি আর উঠতে পারবো না। পাথরগুলো দেখো খালি, এইখানে কোনো সেফ সাইজ নেই, আর পা স্লিপ হয়ে যাচ্ছে। পা রাখছি না, এরকম স্লিপ হয়ে যাচ্ছে, এরকম স্লিপ হয়ে যাচ্ছে। আর মাত্র আধ ঘন্টা বাকি আছে। 1.5 ঘন্টার জার্নি কমপ্লিট করে ফেলেছি। আর আধ ঘন্টা হলে, মোট উঠতে 2 ঘন্টা টাইম লাগে উপরে উঠতে, দেখছো তো। ওরা আমাদের পিছনে ছিল, তো আমরা একটু রেস্ট করছিলাম, ওরা আগে চলে গেছে, মানে আমাদের থেকে একটু এগিয়ে নিয়েছে। তো আমরা অনেকটা উঁচুতে উঠে পড়েছি। এই যে পাহাড় দেখতে পাচ্ছ, এই পাহাড়টা মোটামুটি অনেক কষ্ট করে উঠলে একটু কষ্ট হবে। আর 15 মিনিট মতো লাগবে, 15-20 মিনিট আর লাগবে। এখানে একটা উঁট আছে, উঁট বসে কিছু খাচ্ছে। এরকম রাস্তায় চলতে চলতে এরকম ছোটো ছোটো ধাবা পড়বে। এখন ধাবাটা বন্ধ আছে, ঠিক আছে, একটু বেলা হলে খুলবে। চলো একটু, এরকম উঁট, এটা উঁট রেখেছে, উঁটের জায়গা এটা। চলায় চলায়, হালকা হালকা শিশির পড়েছে, শিশিরের পানিগুলো টপকাচ্ছে। এই দেখো উঁট কেমন পাঞ্চ করছে, বাহ সাবাস, খেনে খেনে খেনে। চলো আমরা উপর দিকে আবার উঠবো। প্রথমে আমরা নিচে থেকে ভাবছিলাম এ দাঁড়িয়ে আছে, কিন্তু উপরে উঠে দেখি বসে আছে। বাবু সাহেব বসে আছে, বসে বসে ঘাস খাচ্ছে, ঘাস আর খড় আছে, খাচ্ছে। চলো সামনের দিকে যাই। তো এইটা পড়েছিলাম, এখন খুলে ফেলেছি, কান ফান গরম হয়ে গেছে, ঘেমে যাচ্ছি। এত ঠান্ডা তো ঘাম হয়ে যাচ্ছে। পাহাড়ের নাজারাটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। তো আমি এখন উপরে যাব, এখন অনেকটা বাকি আছে, আমি এখন উঠতে থাকবো।
আরে অসুবিধা হচ্ছে তো? এই দেখো কিছুটা উপরে উঠেছি, 4 ভাগে 3 ভাগ উঠে পড়েছি, আর 1 ভাগ বাকি আছে। এরা সবাই ফটো ভিডিও করতে ব্যস্ত আছে। ওই উঁচুটা খালি উঠলে আমরা বেঁচে যাব। চলো খালি পৌঁছে যায় উপরটা, বাস। নামার সময় আর হেঁটে নামবো না, আমরা ভাবছি ওখান থেকে কোনো গাড়ি পেয়ে যাব, তো ওখানে গাড়ি করে নামবো। তো এখানে একটা গেট আছে, দেখতে পাচ্ছ তো এই গেটটা। চলো এই গেটটার কাছে যাওয়া যাক। গেটটা আমরা পার করে ফেলেছি মোটামুটি, এখনও সামনে রাস্তা বাকি আছে। পাহাড়ের ভিউটা একটু দেখে নাও। ভাঙাচোরা ঘরবাড়ির পাশে, যেগুলো খারাপ হয়ে গেছে একদমই ভেঙে গেছে। চলাই দেখতে লাগছে পাহাড়টা একদমই কাছে, কিন্তু কাছে নয়। আমরা যত যাচ্ছি তত যেন দূরে পালাচ্ছে। এখানে একজন চানা মশলা বিক্রি করছে। চলো উপরটা যাব। এখানে একটা বড় মতন পাথর রয়েছে। যারা আসবে বাচ্চা কাচ্চা মোটে সাথে নেবে না, কিংবা ব্যাচেলার হও অবশ্যই আসবে, না হলে গাড়ি করে আসবে, নাহলে বহুত অসুবিধা হবে। হাঁটতে পারবে না বাচ্চারা, অসুবিধা হবে। আবার ব্যাকে যেতে হবে, রিটার্ন। না ফিরে নিয়ে যেতে পারবে, না আগে নিয়ে যেতে পারবে, কাঁধে করে নিয়ে যেতে হবে। বাকি তারাগড় পাহাড়ে এসে খুব সুন্দর লাগছে আমাদেরকে। এখানকার ভিউ দেখতে অসাধারণ। যারা এখানে আসবে একটু রুকে রুকে এখানে বসে, এই যে পট্টিগুলো করা রয়েছে, এরকম জায়গায় আরাম করতে পারবে, ঠিক আছে? এই পাহাড়ের ভিউ দেখতে পারবে। এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ, এরকম রাস্তা দিয়ে আমরা উঠে উঠে আসছি। প্রায় 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে, আর কিছুক্ষণ গেলেই 2 ঘন্টা হয়ে যাবে। উঠবো ওখানটা, ওই যে একখানা কর্নার দেখতে পাচ্ছ, বাড়ি মতন করা রয়েছে, ওখানটায় উঠবো। হেঁটে কখনো উঠিনি, গাড়িতে উঠেছি, প্রথমবার আজকে হেঁটে উঠছি। তো মোটামুটি আমরা উঠে পড়েছি। তো আর কিছু 10-15 মিনিট বাকি আছে, উঠলেই আমাদের রাস্তা শেষ। ময়ূর দেখতে পাচ্ছ, ময়ূর এই এখানটা বসে রয়েছে ময়ূর। চলো আগে যাই, দেখি আরও কি দেখতে পাই। তো আর 10 মিনিট লাগবে উঠতে। এখান থেকে না হালকা রোদ বেরিয়েছে, তো পাহাড়টাকে খুব সুন্দর দেখতে লাগছে। দেখছো তো আমরা এই সিঁড়িতে উঠছি। তোমরা আসো এখানে ঘুরে যাও, খুবই ভালো জায়গা। উঠতে উঠতে আমরা খুবই এনজয়ের সাথে উঠছি, অনেক কিছু দেখতে পাচ্ছি। ময়ূর দেখতে পেলাম একটু আগে, তো আমি দেখাবার চেষ্টা করবো আরও আগে। যে এই দেখতে পাচ্ছি জায়গাটা, এই গেটটা দেখতে পেয়ে গেছো তো, এখানে অবধি উঠলেই আমাদের রাস্তা শেষ, দরগা পৌঁছে গেল। আর একটু বাকি আছে, চলো আমরা উঠবো আর একটু, অনেকটা দূর। নিচের দিকটা দেখো, পাহাড়, ময়ূর ডাকছে করে ডাকছে। তো আমরা আরামসে একটু আরাম করে নিচ্ছি, রেস্ট নিচ্ছি, তারপর আবার উঠছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই মাজারটা, এখান থেকে উঠতেই প্রায় আমাদের 1 ঘন্টা লেগে গেছে, ঠিক আছে? এই যে এত দূরে এসে দাঁড়িয়ে আছি আমরা, প্রায় 1 ঘন্টা লেগে গেছে। মোটামুটি আর 10 মিনিট লাগবে, একটা আন্দাজা লাগাচ্ছি। তো আমরা অবশেষে চলে এসেছি উপরে। এবার উপরে যাব আমরা, যেয়ে দেখবো, যেয়ে তোমাদেরকে দেখাবো উপরে আরও কি আছে। পাহাড়টা এখান থেকে অসাধারণ লাগছে। চলো উপরে যাওয়া যাক, দেখি কি আছে।
চলো আমরা উপরে উঠে পড়েছি। তো আমার ভাই অনেক হাঁপিয়ে গেছে, আমিও হাঁপিয়ে গেছি। এটা হচ্ছে প্রথম গেট। এবার গেটের ভিতর দিয়ে আমরা ঢুকবো। চলো ভিতরটা যাওয়া যায়। যে কত সুন্দর এখানে নকশা করা রয়েছে। চলো।